এই ফার্স্ট মানে আমার সাথে এরকম অলৌকিক কিছু ঘটতেছে, না আল্লাহ ভালো জানে কী ঘটতেছে আমি জানি না, কিন্তু আমি ফার্স্ট এই প্রায় 2 বছরের মধ্যে, 4 মাস কম 2 বছরের মধ্যে এই ফার্স্ট আমার সাথে এরকম ঘটছে। প্রথমবার যখন আমি 4:30টার দিকে ঘুমোতে উঠছি, ওইটা দেখি ফ্যান আরেক দিকে ঘুরানো, কিন্তু অবশ্যই কেউ নাই। তো আমি ভাবছিলাম আমার ভুল, কিন্তু সন্ধ্যার পরে এখন ঘুমোতে ওটা দেখে একই অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার অফিস বন্ধ ছিল, আমি যেহেতু অফিসে থাকি, অফিসে কেউ নাই, একাই থাকি। তো অফিসে আমি রেসিডেন্সিয়াল আর কি। তো আমার কাপড় চোপড় মানে খেতা আর কম্বল ধুয়া শুকিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করছি, দুপুরে খাওয়া দাওয়া করে আসার পরে ফ্যান ছেড়া দিয়েছিলাম। ফ্যান ছেড়া আমি ঘুমাইছি যাতে খেতাগুলো শুকায় যায়। তো আমি ঘুমাইছি কোন পাশে দেখাইতেছি আপনাদেরকে। তো আমি দুপুরে এই জায়গায় ঘুমাইছি, এটা হলো আমার রুম। তো আমি এই জায়গায় ঘুমাইছি, ঘুম থেকে উঠছি, আর আমার এই জায়গায় খেতা কম্বলগুলো লাড়া আছে। এই যে দেখেন, ফ্যানটা আমি সোজা দিছিলাম এদিকে, যাতে আমার বাতাসটা এদিকে আসে, কিন্তু ফ্যানটা এদিকে না থেকে ওদিকে ঘুরে গেছে। তো আমার বিকাল 4টার সময় ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে উঠা দিকে আমি ফ্যান এরকমভাবে ঘুরানো। তো আমি ভাবছি হয়তো কারেন্ট চলে গেছে, ফ্যান যেহেতু নাই আমার এই রুমের থেকে শুইলে আপনার হইলো এই দেখেন, এই যে এই জায়গায় শুইলে, এই রুমে যদি শুই তাহলে আমার এই জায়গার এই খেতাগুলা লড়তাছে কিনা বোঝা যায়, যেহেতু আমি সোজা আছি তো বোঝা যায়। কিন্তু উঠা দেখি যে ফ্যান ঘুরানো ওদিকে। তো আমি আবার 3:30 4টার সময় আমি আবার ফ্যান ঘুরাই দিছি। তো 4:30টার দিকে আমি ফ্যান ঘুরাই দিছি এই সোজা, যেন আমার এই খেতাগুলা শুকা যায়। খেতা আছে আর এই যে কম্বলগুলো আছে, যাতে ফ্যানের বাতাসে শুকা যায়। তো ঘুরাই দিয়ে আমি শুইছি আবার। এখন ঘড়িতে বাজে দেখেন সন্ধ্যা 7টা। এই যে সন্ধ্যা 7টা বাজে আমি ঘুম থেকে উঠছি, ঘরে সবগুলা লাইট জ্বলানোর কোনো, আমি একা আছি, কেউ নাই, পুরো বিষয় আমি একা। তো ঘুমের থেকে উঠছি, ফ্যান আমি আবার এই যে মাত্র উঠছি, মাত্রটা দিকে যে ফ্যান আবার এদিকে ঘুরানো। কিন্তু ফ্যান যে ঘুরানো, আমি তো অফিসে একা, কিন্তু ফ্যান যে কেমনি ঘুরে আমি জানি না কিছু। এ পাশে খোলা, কিন্তু দেন ফ্যান হলো খালি দিকে ঘুরানো, আর ফ্যানটা ছিল এই জায়গায় দেখছেন, ফ্যানটা বেকার করে ঘুরানো। কিন্তু আমি ফ্যানটা দিয়েছিলাম এই সোজা দিয়েছিলাম যাতে আমার সবগুলো কাপড় শুকায় যায়, কিন্তু সোজা না যে ফ্যানটার দিকে ঘুরে গেছে। আল্লাহ মাফ করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেখেন আমার মানে পশমগুলা দাঁড়ায় যেতেছে শরীরের, মানে কল্পনা করে আমি মানে আপনারা হয়তো বুঝাইতে পারতেছি না। ফ্যানটা ওদিকে ঘুরানো, ঠিক আছে, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। এই পুরো অফিসে আমি একা, কেউ নাই। এখন বাইরে সন্ধ্যা, দেখেন কেউ নাই। তো আমি ঘুমাইছিলাম আমার এই যে রুম, এনতে কিন্তু সব দেখা যায়। এই যে আমার রুমটা আপনার দেখাই, এই জায়গা আমার রুম। তো এই জায়গা থেকে কিন্তু অনায়াসে দেখা যায় এদিকে যে ফ্যান ঘুরতেছে কিনা। তো এখন ঘুমের উঠা দেখি 7টার পরে সন্ধ্যার সময় ফ্যান ওদিকে ঘুরে রাখছে, কেউ যাবে, কিন্তু অফিসে কেউ নাই, শুধুমাত্র আমি একা আছি। আজকে শুক্রবার, আমার অফিস বন্ধ, আমি অফিসে একা আছি, কেউ নাই। অফিসে ঘুমাইছিলাম, সন্ধ্যার সময় উঠছি, এখন 7টা বাজে। আমি ওটা দেখি যে আমার খেতা এর দিকে দেওয়া, ফ্যান ওদিকে ঘোরা। কারণ আল্লাহ জানে ভালো কিন্তু আছে আমার। এখন আপনার সাথে আমি শেয়ার করতেছি, কিন্তু আমার পশমগুলো দাঁড়া যেতেছে শীতে, মানে ভয়ে আতঙ্কে আর কি। আল্লাহ মাফ করুক, আল্লাহ সকল পর অনুষ্ঠিত থেকে হেফাজত করুক। এখন আমি ফ্যানটা আর একটু ঘুরা দিই, আপনারা আমি দেখাই। ফ্যানটা ছিল ফ্যানটা আমি সোজা দিছিলাম, দেখছেন ফ্যানটা আমি সোজা দিছিলাম। এই সোজা দিলে কি হয় দেখেন, এই খেতা কাপড়গুলো লড়তাছে, বোঝা যায় যে ফ্যান চলতেছে। আর হলো ফ্যানটা আছে হলো আমার এ পাশের দিকে, দরজাটা খোলা, আর এই মাঝ বরাবর আমি রাখছিলাম এই দরজার, দেখেন
এই দরজার মাঝ বরাবর আসি, কিন্তু ফ্যানটা আমার এই জায়গা থেকে সরাইয়া এই যে কর্নারে দিয়া দিছে লোকে অন্যদিকে ঘুরাইয়া। আল্লাহ মাফ করুক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জায়গায় এই রুমে আছি আপনার হইল আপনার এই প্রায় 2 বছর, 4 মাস কম 2 বছর আমি অফিসে আছি। আর এই ফার্স্ট মানে আমার সাথে এরকম অলৌকিক কিছু ঘটতেছে, না আল্লাহ ভালো জানে কি ঘটতেছে আমি জানি না, কিন্তু আমি ফার্স্ট এই প্রায় 2 বছর মধ্যে, 4 মাস কম 2 বছর মধ্যে এই ফার্স্ট আমার সাথে এরকম ঘটছে। প্রথমবার যখন আমি 4:30টার দিকে ঘুমোতে উঠছি, ওইটা দেখি ফ্যান আরেক দিকে ঘুরানো, কিন্তু অফিসে কেউ নাই। তো আমি ভাবছিলাম আমার ভুল, কিন্তু সন্ধ্যার পরে এখন ঘুমোতে ওটা দেখে একই অবস্থা। তো আল্লাহ আমার প্রতি সহায় হন, আমি আপনার আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ সকল প্রকারের সুতরাং আমাকে হেফাজত করেন। তো আপনারা সবাই দোয়া করবেন, যেহেতু অফিসে আমি একা আছি, কোনো ক্ষয়ক্ষতি না হোক, আল্লাহ আমার প্রতি সহায় হোক। আপনারা একটু দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আসসালামু আলাইকুম।